প্রিয় দর্শক, নতুন একটা বিষয় নিয়ে আমি আজকে হাজির হয়েছি। সেটা হলো একটা খতিয়ান থেকে আর একটা খতিয়ানের দাগ নাম্বার কিভাবে আপনি জানতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে প্যান্টাগ্রাম। আর একটা বিষয় হলো, আরো সহজ করে যদি বলি, সিএস খতিয়ানে আপনি জানেন আপনার দাগ নাম্বার হলো 107 অথবা 110। অনেক বড় একটা প্লট দাগ নাম্বার। সিএস ম্যাপে দাগ নাম্বার হলো 110, বড় একটা প্লট। সে প্লটের পরে 110 থেকে যখন এসএ হয় অথবা আরএস হয়, তখন এই এসএ বা আরএসএ পরবর্তীতে কয়টা দাগ হয়েছে, কোন দাগ হয়েছে, কোন জায়গায় আপনার জমিটা, এই বিষয়টা জানার জন্য আপনার খুব আগ্রহ থাকে এবং অনেক সময় প্রয়োজন হয়। এই প্রয়োজনের খাতিরেই আমার আজকে এই ভিডিওটা বানানো এবং আপনাদেরকে দেখানো যে কিভাবে এই দাগগুলা একটা থেকে আরেকটা পরিবর্তন হয়। অর্থাৎ আমি আজকে মোহাম্মদপুরের একটা সিএস খতিয়ানকে দেখাবো। মোহাম্মদপুরে একজন আমাকে ফোন করছে যে ভাই, আমি আমার সম্পত্তিটা কোথায় কিনছি আমি জানি না, শুধু আমি দাগ নাম্বারটা জানি, এতটুকুই। আমার সম্পত্তি কোথায় আমি জানি না, সেই সম্পত্তির এখন কি অবস্থায় তাও আমি জানি না, সম্পত্তিটা আমার খুঁজে বের করে দেন। অর্থাৎ উনি 1998 সালে সম্পত্তিটা কেনার পরে আর খোঁজ খবর নেয় নাই। না নেওয়াতে উনি এখন জ্ঞান ফিরছে যে আমার সম্পত্তি, আমি একটা দলিল করছিলাম, জমি কিনছিলাম, সেই সম্পত্তিটা কোথায় কিনছি আমি একটু দেখতে চাই। সেই সুবাদে আমার আজকের এই ভিডিওটা করা, যে যাতে উনিও হয়তো ওনারও একটা উপকার হবে, যদিও আমার ক্লায়েন্ট। সেই সুবাদে আপনারাও বুঝতে পারলেন বা দেখতে পারলেন কিভাবে একটা জমি থেকে আরেকটা জমিতে রূপান্তরিত হয় দাগে। দেখুন আমার এটা, আমি যদি আরো দেখাই, আমার এখানে লেখা আছে, এখানে সবসময় দেখবেন আপনার খতিয়ান চেনার উপায় হলো 4টা খতিয়ান মনে রাখবেন: সিএস, এসএ, আরএস, বিএস। এই বিএসটা কোথাও বিএস, কোথাও বিআরএস, কোথাও সিটি, ঢাকা শহরের ভিতরে হইলে সিটি জরিপ নামে পরিচিত থাকে। এটা 2টে বঙ্গ, একটা হলো উত্তরবঙ্গ, একটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ হলো সিএস, এসএ, আরএস, বিএস, এই সিরিয়াল। আর যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আলোচনা করি, যেমন আমাদের এলাকা দক্ষিণবঙ্গের দিকে, সেক্ষেত্রে আমরা বলবো হলো সিএস, আরএস, এসএ, বিআরএস বা বিএস। এভাবে একটু পরিবর্তন আগে পরে হয়েছে। আর সাল দেখে আপনারা এই একটা ম্যাপ কিনে বাসায় নিয়ে গেলেন, বাসায় নেওয়ার পর এটা কোন ম্যাপ, আমি কিভাবে বুঝবো? তখন আপনারা দেখবেন এখানে লেখা থাকবে, সবসময় মনে রাখবেন 1880 থেকে 1940 সালের মধ্যে যদি কোনো সাল লেখা থাকে, এই কোনার দিকে ডান পাশে, এই কোনার দিকে সাল থাকবে, কোনোটা এই পাশেও থাকতে পারে। সাল দেখে আপনারা বুঝবেন যে এটি কোন খতিয়ান। 1880 থেকে 1940 সাল পর্যন্ত যদি দেওয়া থাকে, এটার ভিতরে যদি থাকে তাহলে এটা হবে সিএস খতিয়ান। সিএস এর পরে উত্তরবঙ্গে হয়েছিল এসএ খতিয়ান। এসএ খতিয়ান আপনার হতে পারে 50 থেকে 70, আরএস খতিয়ান হতে পারে 70 থেকে 90, বিআরএস হতে পারে 90 থেকে পরবর্তীতে। তবে এলাকা ভেদে একটু এদিক সেদিক হতে পারে। আসুন আমি আমার কাজের কথায় আসি এবং আমরা কিভাবে একটা দাগ ভেঙে আর একটা দাগে যাব, কিভাবে হয় সেটা দেখুন। দেখেন এখানে আমি যদি দেখাই, আপনারা দেখতে পান কিনা, যে এত বড় একটা সম্পত্তি আমার এখানে দেখেন, এত বড় একটা সম্পত্তি দেখেন, দাগ হলো এখানে হলো 1122 আর এখানে হলো 1110। খুবই অনেক বড় একটা প্রপার্টি, বাট 2 দাগের সম্পত্তি। কত বিশাল এলাকা নিয়ে 2টা দাগ মাত্র। এইটা আবার যখন আমরা এটা হলো সিএস খতিয়ান। আর এটা দেখাতে চাচ্ছি, এই যে শালটা দেখতে পাচ্ছেন কিনা, শালটা, আচ্ছা সিএস খতিয়ান, এটা আমরা প্যান্টাগ্রাফ করে কিভাবে করবে এটা আগেই দিই। দেখেন আমি এইরকম একটা টেস্ট পেপার নিব, সেখানে আমি এই সম্পত্তিটাকে আর্ট করব, একটা কলম দিয়ে আমি লিখে নেব। লিখে নিলে পরবর্তীতে যখন আমি আবার এই যে এটা একটা দাগ, এটা কিন্তু অবশ্যই এটা একটা রাস্তা হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা এই যে একটা প্লট, আমরা সাধারণত এই প্লটটা নেব। এখানে খাল হতে পারে, নদী হতে পারে, বা একটা
নর্মাল একটা জায়গা হতে পারে। তো সবসময় আমরা যখন কোনো প্যান্টাগ্রাফ করব তখন এই ট্রেস পেপারের মাধ্যমে বসাবো। এটা আমি সিএসএ বসাইতেছি, আমার কলমটা ডিস্টার্ব করতেছে। সিএসএ বসাচ্ছি, দেখেন সিএসএ বসানোর পর এইখানেও একটা দাগ দেব, যাতে করে আমি চিহ্ন করতে পারি এবং ওই দাগে আমি বসাতে পারি। দেখুন যেভাবে যেভাবে দিচ্ছে আমি ট্রেস পেপারের উপরে সেভাবে দাগাবো। আমি আপনাদের দেখার সুবিধার্থে একটু তাড়াহুড়ো করতেছি, যাতে করে আপনারা সঠিক স্বল্প সময়ের মধ্যে বিষয়টা বুঝতে পারেন। একটু ধৈর্য ধারণ করবেন। দেখুন আমি দাগাচ্ছি, দেখা যাচ্ছে কি না, এভাবে দাগাতে হবে। ট্রেস পেপারের উপরে দাগালে ওই ম্যাপে আর ওই দাগটা উঠবে না, তখন আপনার তখন আপনি ইজি কাজ করতে পারবেন। দেখুন আমি কিন্তু দাগ দিয়ে ফেলেছি অলরেডি, এটা লাগাই দিলাম। এটা সিএস ম্যাপ চলে গেল। এইবার আমি সিএসটা বাদ দিয়ে দেখুন এসেটা এসেটা নিয়ে আসলাম। দেখুন ওইটা ছিল সিএস খতিয়ান। এখানে দেখুন এই যে এই পাশে হলো সাল লেখা আছে। আমি যদি ভালো করে একটু দেখাই আপনাদেরকে, সাল লেখা আছে এই যে 1966 থেকে 75, অর্থাৎ আরএস ম্যাপ। কীভাবে বুঝলাম? যদি এর আগে থাকতো তাহলে হতো, যেহেতু উত্তরবঙ্গের দিকে, সেহেতু হতো এসএ ম্যাপ। আচ্ছা এই দেখুন এটা যদি মিলে যায়, এই যে এইখানে একটা দাগ আছে, দেখুন এইখানে একটা দাগ আছে, এই দাগে দাগে আমি এই যে মিলিয়ে দিলাম। আমার টার্গেট এখন যে ওই খতিয়ান থেকে এখানে কয়টা দাগ ভেঙে আসছে সেটাই দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে একটু বেমিল আছে, তার কারণ হলো এই যে বসাচ্ছে, এই দেখুন প্রায় মিলে গেছে, একটু এদিক সেদিক হয়েছে, তাহলে বোঝা গেল কি কেউ একটু কিনছে কেউ একটু বিক্রি করছে, এই কারণে দাগ এদিক সেদিক হয়েছে। আবার যদি দাগ এদিক সেদিক হয় সংশোধনেরও আপনার ব্যবস্থা করা যায়, রেকর্ড সংশোধনের। দেখুন এখন এইখানে যদি দেখি, এটার ভিতরে দেখেন এই যে দাগাইতে থাকি, উরি বাবা কত দাগ হয়েছে। একটা সম্পত্তির ভিতরে লাল কালি ইউজ করতেছি, দেখতে পান কি না দেখেন, 2 মিনিটের একটু সময় করে আমি বুঝিয়ে দিচ্ছি যে একটা ম্যাপ থেকে আর একটা ম্যাপে দাগানোর নিয়ম এবং দাগ বের করার নিয়ম। দেখুন এই যে এই প্যান্টাগ্রাফটা করতে আপনার নিজে নিজে পারবেন, কিন্তু আপনি যদি কারোর কাছে যান বলবে যে তাহলে আমাকে 5,000 টাকা দেন। তো নিজে নিজে যদি পারেন 5,000 টাকা বেঁচে গেল, আপনারা কষ্ট করতে হবে না, টাকাটা সাশ্রয় হইল। দেখুন এই যে প্যান্টাগ্রাফ, দেখুন এই দাগটা ভেঙে হয়েছে কত, 1669, দেখুন 1669, 1671, 1672, 1672, দেখেন অনেকগুলো দাগ হয়েছে। মিনিমাম 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20, মোটামুটি 20টা দাগ হয়েছে একটা দাগ ভেঙে। এখন যদি আপনাকে দেখাই, আপনাদেরকে দেখুন দেখা যায় কিনা, এই যে স্পষ্ট, অর্থাৎ এইখানে আরও এই যে এখানেও কতগুলো আছে, এগুলো দাগালাম না আপনাদের সময় স্বল্পতার কারণে। এটা তাহলে সিএস থেকে আর এস এ আমাদের কতটা দাগ বের হলো সেটার একটা বর্ণনা মাত্র। তো আপনারা যদি এইভাবে প্যান্টাগ্রাফ করেন, আমাদের বাংলাদেশের 4টা ম্যাপ, সাধারণত আপনারা যদি এক একটা ম্যাপ ওঠাতে চান সেই ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 520 টাকা করে সরকারি ফি, অথবা কোথাও অন্য কারো দিয়ে উঠাইলে হয়তো আর 100 টাকা বেশি নিতে পারে, 4টে 300-400 টাকা বেশি নিতে পারে, 2,000 টাকা 2,200 টাকা। আর ট্রেস পেপার হয়তো আপনি 20-50 টাকার কিনলে 100 টাকার কিনলে হয়ে গেল। বসে বসে আপনি সিএস থেকে এসএ, এসএ থেকে আরএস, আরএস থেকে বিএস, এইভাবে আপনি
একটার উপরে আরেকটা ফালানোর পরে দেখতে পারবেন যে আপনার কততম দাগে ওই জমিটা আছে। এখন মোহাম্মদপুরে এই আগে ছিল কি 1110, এখন 1677, 1681। তাহলে আমার দাগ কোনটা? আমার হলো 1664, 1684 দাগটা ওই ব্যক্তির। সহজ হয়ে গেল। এখন যদি কোনো রাস্তা দিয়ে যাই, যেমন এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে যায় যায় আমি ওই জায়গায় ওই বাড়িতে পৌঁছাইলে আমি বুঝতে পারবো যে কোন দাগ নাম্বার কোন বাড়িটায় চলে আসছি। তো ভিডিওটা যদিও একটু বড় হয়েছে, তারপরেও যদি আপনারা দেখতে পারেন তাহলে অনেকটা দেখা যায় উপকার হবে এবং আপনাদের কাজে আসবে। কোনো বিষয় যদি জানার থাকে জানাতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।